والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দাদের কাছ থেকে সবথেকে বেশি যেটা পছন্দ করেন সেটা হলো কুরবানি। কে বান্দা নিজের সময়কে, নিজের মালকে, নিজের জানকে, নিজের কাছে সবথেকে দামি যে জিনিসটা আছে সেই জিনিসটা কী করুন না, আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি। এটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি পছন্দ। আমাদের পূর্বে যত নবী এসছেন তারা সকলেই, এবং তারপরে যত সাহাবারা তানারা সকলে, এবং যত আল্লাহওয়ালারা পৃথিবী ছেড়ে চলে গেছেন বা বর্তমানে আছে, তারা সকলেই একই কাজ করেছে কিনা, নিজের কিমতি জিনিস, নিজের সবথেকে দামি জিনিসকে কী করেছেন, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। যারা চাইবে কি আমার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক গাঢ় হোক, আল্লাহ তাআলার সম্পর্ক মজবুত হোক, আর আল্লাহ তাআলার নৈকট্য আমি লাভ করি, তাহলে তার জন্য করণীয় সর্বপ্রথম কাজ হলো এটা, কী করুক না, নিজের সবথেকে দামি জিনিসগুলোকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাস্তায় কী করেছেন না, নিজের দামি জিনিসকে খরচ করেছেন, নিজের মালকেও লাগিয়েছে, নিজের বিবিকেও লাগিয়েছেন, এবং নিজের আওলাদকেও আল্লাহ তাআলার রাস্তায় কী করেছেন না, যখন আল্লাহ তাআলার রাস্তায় লাগিয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার জন্যে, তানার দ্বারায়, তানার ওসিলা করে বড় বড় দুটো মার্কাজ সারা পৃথিবীর মুমিনদের জন্য, মুসলমানদের জন্য তৈরি করে দিয়েছে। সারা পৃথিবীর দুটো মার্কাজ, যখন থেকে হযরত আদম আলাইহিস সালাম এসেছে, আর যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছিলেন না, দ্বিতীয়বার আবার নতুন করে সাজিয়েছিলেন। একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো হারাম, যেটা মক্কা বলে আমরা জানি। এই দুটো জায়গা হলো সবথেকে পুরো মুসলমানদের জন্য, সারা বিশ্বের যারাই আসমানি কিতাবের উপরে ভরসা করে বা আসমানি কিতাবকে মানে, আসমানি কিতাবকে ভালোবাসে আর সেই অনুযায়ী চলার চেষ্টা করে, তাদের কাছে এই দুটো জায়গা খুব প্রিয়, আর বিশেষ করে বাইতুল মুকাদ্দাস খুব প্রিয়। এখানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আলাদা কানেকশান রেখেছে, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে মেরাজের সফরে যান, তখন সর্বপ্রথম কিনা এখান থেকে মক্কা থেকে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম, আর ওখানে কিনা সমস্ত আম্বিয়াদের ইমামতি করেন, সমস্ত নবীদেরকে পিছনে রেখে উনি কী করেন না, নামাজ পড়েন। যাওয়ার সময় এটা হয়, আর যখন মেরাজ থেকে ফিরে আসেন, ফেরার পথেও একই জিনিস। ফেরার পথে কী হয়, কোন দিকে ধ্যান আছে, ফেরার পথে কী হয়, একই জিনিসটা কি, নামাজ পড়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমস্ত আম্বিয়ারা নামাজ। খেলা জুম্মার দিনে মসজিদে খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনতে হবে, কারণ এই প্রত্যেকটা কথা হলো আমানত। মজলিসের প্রত্যেকটা কথা আমানত, যে আমানতের খেয়ানত করবে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে, নিজের বসার মধ্যে, চলার মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। জুম্মার দিনে তো সর্বপ্রথম আমাদের কখন আসার দরকার ছিল, আমরা কখন আসি, সাথীদের কখন পৌঁছানোর দরকার মসজিদে, কখন পৌঁছায়, এটাও একটা দিক। আর যতটুকু সময় মসজিদে পৌঁছিয়েছি তার উপরে পৌঁছানোর পরে এত বড় বড় বেয়াদবি করছি, যেটার কোনো মানুষ তো মাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় রাহিম রহমান, ওনার উপরে আশা করা যায় যে মাফ করে দেবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা যখন মেরাজের সফরে গিয়েছিলেন, তখনও বাইতুল মুকাদ্দাস থেকে হয়ে গিয়েছিলেন, এসেছেন তো তাও বাইতুল মুকাদ্দাস থেকে। এত বড় কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কুরবানির ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা সমস্ত কুরবানি দেখে, সমস্ত কুরবানি পেয়ে আর খুশি হয়ে যাওয়ার পরে কিনা ওনাকে দুটো জায়গা দান করেন, বাইতুল মুকাদ্দাস আর মক্কা শহর। একটার উপরে হাযা বালাদুল আমিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন। কে শহরটা কি না, আমানওয়ালা শহর, এখানে ঝগড়া হবে না, ঝামেলা হবে না, ঝঞ্ঝট হবে না, সমস্ত জিনিস থেকে কি থাকবে না, মক্কা মাহফুজ থাকবে। আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, যেটা মুজাহিদার শহর বানিয়ে দিয়েছে, যেখানে সবসময় কিনা মুসলমানদের রক্ত ঝরছে, সর্বদা মুসলমানরা নিজের রক্তকে দিচ্ছে, দিয়ে কি করছে না, বাইতুল মুকাদ্দাসকে জীবিত রেখেছে। এর পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে বনি ইসরাইল, এটা হচ্ছে একটা কম, একটা বংশ পরিচয়।
বনি ইসরায়েল। আর ইহুদি এটা হলো একটা ধর্মের পরিচয়, মাযহাবের পরিচয়। ইহুদি বলে একটা, এটা কি আছে না, একটা ধর্মকে অনুসরণ করে। আর এদের মধ্যে একটা নাসাল চলে, একটা বংশ চলে, সেটা হলো ইসরায়েলের বংশ, বনি ইসরায়েলের বংশ। তো এই বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবাসেন। যত নবী পাঠিয়েছেন সমস্ত কিনা এই বনি ইসরায়েলের উপরে পাঠিয়েছেন। যত বড় বড় কিতাব সব বনি ইসরায়েলের উপরে পাঠিয়েছেন। যত সহিফা বেশিরভাগ সব এই বনি ইসরায়েলের উপরে পাঠিয়েছেন। আর এদেরকে কিনা বাইতুল মুকাদ্দাসকে নিজের জায়গা, নিজের স্থান বানিয়ে দেওয়া হয়েছে। এরা যখন কি করেছে না, আল্লাহ তাআলা নাফরমানি করা শুরু করেছে, আর আল্লাহ তাআলার রাস্তায় যে সমস্ত কুরবানিগুলো করার দরকার ছিল সে সমস্ত কুরবানিগুলো করলো না, আর নিজের মাল আর নিজের ধন সম্পদ আর নিজের বিবি বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা দিতে শুরু করলো। আল্লাহ তাআলা এবং তারা যে সমস্ত কিতাব, সেই সমস্ত আল্লাহ তাআলার হুকুম এবং কিতাবগুলো মানা ছেড়ে দিয়ে নিজের বিবি বাচ্চার প্রতি, মাল দৌলতের প্রতি ভালোবাসা বেশি বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা কি করলেন না, এদেরকে হটিয়ে দিলেন। যে ইমামতির পদ, যে এত বড় একটা সম্মানের স্থান যেটা বনি ইসরায়েলকে দেওয়া ছিল, বলে যে জান্নাতের খাবার পর্যন্ত রাখিয়েছে। এরকম একটা উচ্চ মর্যাদায় পৌঁছে যাওয়ার পরেও যখন এরা কি করেছে না, কুরবানি দিতে পিছু পা উঠেছে, যখন নিজের দামি জিনিসগুলোকে আল্লাহ তাআলার রাস্তায় খরচা করার ব্যাপারে অগ্রগামী হয়নি, অগ্রসর হয়নি, তখন কি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পিছু পা করেছে। আর এদের জায়গায় কি না, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া আর ফির আসার সময় নিয়ে আসা, এই যে কাজটা করিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, এর দ্বারা পুরো উম্মতের কাছে একটা বার্তা পৌঁছেছে। সেটা হলো এটা যে এখান থেকে কি করা হলো না, বনি ইসরায়েলকে মাসুল করা হলো, বনি ইসরায়েলকে বাদ দেওয়া হলো, নিচের স্থানে নামানো হলো। এখন থেকে উম্মতি মুহাম্মাদি উপরে স্থান। বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব, এর সম্মান বাঁচানোর দায়িত্ব কাদের উপরে না, মুসলমানদের। তো মুসলমান কি করবে না, বাইতুল মুকাদ্দাসের সম্মান বাঁচাতে আর বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলার হুকুমত চালাতে নিজের যে জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটা লাগিয়ে দেবে। শেখ ইয়াসিন এখনো পর্যন্ত লাগাচ্ছে না, তারা কি করছে না, সমস্ত সাথীদেরকে ওয়াফার উপরে তাশকিল করছে না, পুরো জানের উপরে তাশকিল করছে। কেন আল্লাহ তাআলার রাস্তায় কি দেবে না, জান দেবে। বাইতুল মুকাদ্দাসের উপরে কোনো হামলা হবে তো কি দিয়ে বাঁচাবে না, নিজের জান দিয়ে বাঁচাবে, নিজের মাল, সমস্ত মাল। এরকম কি করতে হবে না, নিজেরাও নিজেদের মধ্যে এই ভাবনাটা নিয়ে আসতে হবে কি আমরাও কি করবো না, আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব। কিনা আমার কাছে যেটা সব থেকে দামি জিনিস আছে সেই জিনিস যদি আল্লাহ তাআলার রাস্তায় লাগে তো দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে এখন ওনার ছেলে মুসলমান হয়নি, তো যুদ্ধের সময় দেখছে কি না নিজের ছেলে কাফেরদের তরফ থেকে লড়তে এসেছে। আর কাফেরদের তরফ থেকে লড়তে এসেছে দেখে যখন ছেলেকে দেখলো, সে হুঙ্কার দিচ্ছে ছেলে কে মুসলমানদের তরফ থেকে কি আছে যে আমার সাথে লড়বে। আরো অনেক সাহাবা ছিল, তারা যেতে পারত, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন না, নিজের ছেলের সাথে লড়তে। কারণ কি মোহাব্বত কার বেশি থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মোহাব্বত কার বেশি থাকবেন, আল্লাহ তাআলা। এই দুজনের সব থেকে বেশি মোহাব্বত, এরপরে নিজের ছেলে, বিবি, বাচ্চা, আওলাদ সবাই এরপরে। তো এটা দেখেছে কি আমার সামনে আমার ছেলের মোহাব্বত বেশি আছে, আমার ছেলের ভালোবাসা আমার দিলের মধ্যে বেশি আছে না হুজুরের মোহাব্বত বেশি আছে। কে হুজুরের হুকুম হওয়ার পূর্বেই বাপ উঠে গিয়েছে ছেলের সাথে যুদ্ধের জন্য। এটা কখন সম্ভব হয়েছে, যখন সমস্ত কিছু কিনা আল্লাহ এবং আল্লাহ তাআলার রসুলের কাজে বিলীন করে দেওয়ার মতো ইয়াকিন জজবা তাদের দিলের মধ্যে তৈরি হয়েছে। সমস্ত সাহাবাদের মধ্যে এই তামান্না ছিল কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পূর্বেই সবসময় তৈরি থাকে কে সাহাবারা কিনা নিজের বাপের সাথে, নিজের ছেলের সাথে সমস্ত জিনিসকে কোরবান করে দিতে চায়, সমস্ত জিনিস। এরকম ভাবে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকেও কি করতে হবে না, কোরবানি দিতে হবে। যে যত বেশি কোরবানি দেবে আল্লাহ তাআলা তাকে তত বেশি কবুল করবে। যে কোরবানি দিতে যত পিছু পা হটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত পিছু পা করবে। আর এর আল্লাহর সাথে মহব্বতও কাটতে থাকে, আল্লাহর সাথে সম্পর্কও নষ্ট হয়ে যায়। এই জন্যে কুরবানি আমার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা আল্লাহ তাআলার রাস্তায় কি করি না ব্যয় করি। আমার কাছে যে জিনিস আছে আর যে সমস্ত জিনিস আছে তার মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ সেটাকে আল্লাহ তাআলার রাস্তায় কি করি না ব্যয় করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সব থেকে বেশি পছন্দনীয় কে ছিল? দীর্ঘ ৮০ বছর ৮৫ বছরের পরে কিনা একটা ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম।
তা না গিয়ে কিনা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি। তো যখন এত বড় কুরবানি দিয়েছে তো আগে কি চলেছে না পুরো একটা নাসল চলেছে। এখন উম্মতে মুহাম্মাদি তবু এরা মিল্লাতে ইব্রাহিম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এর একটা এই যখন বড় কুরবানি হয়েছে তো বড় ফজিলত হয়েছে, বড় কুরবানি করেছে তো আগে কি হয়েছে না মক্কার মধ্যে এখনো চলছে সাফা মারওয়ায় দৌড়দৌড়ি। বিশেষ করে যে কুরবানিটা আমরা ঈদুল আজহাতে দিয়ে থাকি, এটা পরিপূর্ণভাবে অনুসরণ হয়তো ইব্রাহিম আলাইহিস সালামকে করেই হয়। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল পছন্দ হয়েছে, কুরবানি বেশি হয়েছে, তো আল্লাহ তাআলা কি করেছে না পুরো কিয়ামত পর্যন্ত আমলটাকে জারি করে। এইরকম ভাবে আমাদের কাছেও এখন জরুরি কি করি না আমরা কোরবানি বেশি বেশি করব, সমস্ত দিক থেকে কোরবানি। কে বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা সাথীর প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন আছে কে নিজের বাড়িতে একটা করে কি রাখুক, একটা মাংস রাখুক বা একটা ভাঁড় রাখুক, একটা বাক্স তৈরি করুক, আর তাতে কি করুক না পয়সা ফেলে। দরকার হলেও একবেলা খানা খেয়ে আর একবেলা না খেয়ে তাতে পয়সা ফেলে। কিসের জন্য? কে বাইতুল মুকাদ্দাসের হিফাজত। যেদিন আমার জন্য সুবিধা হবে, যেদিন আমার জন্য সুযোগ হবে, আমি কি করব না আমার এই পয়সাটাকে সেখানে বাইতুল মুকাদ্দাসের জন্য আমার কিছু অংশ রয়ে কে যেরকম ভাই সকলেই জানে যে ইমাম মেহেদী কোথায় আসবে, কুরাইশ বংশের মধ্যে আসবে। তো এখনো পর্যন্ত কি না অনেক বড় বড় আল্লাহওয়ালারা আছে আর অনেক বড় বড় আলেমরা আছে, তারা কি করে ইমাম মেহেদীর জন্য নিজের চিঠি, নিজের পয়সা, নিজের হাদিয়া কি করে না জমা রাখতে। এগুলো তখন সম্ভব হয় যখন না এই সমস্ত হাদিসের উপরে ইয়াকিন মজবুত হয়, এই সমস্ত হাদিসের উপরে কি ইমাম মেহেদী দ্বিতীয়বার আসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলে গেছেন দ্বিতীয়বার আবার খেলাফত যেমন ছিল সেরকম খেলাফত আবার কায়েম। এই সমস্ত হাদিসের উপরে যখন ইয়াকিন থাকবে তখন কি হবে না আমার জন্য এই খত রেখে যাওয়া, চিঠি রেখে যাওয়া আর কিছু হাদিয়া রেখে যাওয়া আমার জন্য আসান। কে হযরত ইমাম মেহেদী আসবেন, দ্বিতীয়বার মুসলমান রাজত্ব কায়েম হবে, বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে হবে, জুলুমের খাতেমা করা হবে, যত জায়গায় জুলুম হচ্ছে সমস্ত জুলুমকে বরবাদ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। একমাত্র আল্লাহ তাআলার বলবালা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়বে। যদি পৃথিবীতে থাকতে হয় তো কি করতে হবে না আল্লাহ তাআলাকে স্বীকার করবে, আর যদি না স্বীকার করো তো মুসলমানদের রাজত্বের মধ্যে মুসলমানদের আওতার মধ্যে এটা সারা বিশ্বে হবে। কখন হবে? যখন মুসলমান কুরবানি বাড়বে। যে মুসলমান কুরবানি বাড়বে তো আল্লাহ তাআলা কি করবে না এদেরকে সম্মানের উচ্চ আসনে বসাবে। যখন কুরবানি ছেড়ে দেবে তো জিল্লাতের নিচের দরজায় পৌঁছে যাবে। এই জন্য প্রত্যেকটা সাথে কি করি না ইনফরাদিভাবে ইসলামে হবে, জামাতবদ্ধভাবে হলেও কি করতে হবে, আর একা একই হলেও কি করতে হবে না কুরবানি করতে হবে। যেখানে দেখবো যেখানে কিছু পয়সার প্রয়োজন আছে সেখানে পয়সা দিয়ে, যেখানে নিজের জানের প্রয়োজন আছে, মেহনতের প্রয়োজন আছে সেখানে নিজে মুজাহিদা করে জান দিয়ে, আর যেখানে সাথীর প্রয়োজন আছে সেখানে কি নিজে শামিল হয়ে বা অন্যান্য সাথীদেরকে শামিল করে কোরবানির দিকে আগে বাড়তে হবে। এই জন্যে কি আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দনীয় বস্তুই হলো এটা, সব থেকে বেশি পছন্দনীয়। আমরা দুনিয়াবি লাইনে সামান্য সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করার পরে দুটো টাইম, সকালে দুপুরে ওই খুব জোর 10 মিনিট আর সন্ধ্যাবেলায় 10 মিনিট খেতে সময় লাগে, দুটো মিলিয়ে 20 মিনিট। এই 20 মিনিট খাওয়ার জন্য সারাদিনের মেহনত আমার লেগে। সারাদিন কিছে না দুমুঠো ভালো করে খাওয়া দাওয়া হবে, এর পিছনেই তো মেহনত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিসের মেহনত? শুধু এরই পিছনেই মেহনত, কে দুবেলা দুমুঠো ভালো করে খাওয়া হবে। তো চিন্তা করেন এই দুমুঠো খাওয়ার জন্য আমার কতটা মেহনত লাগে। আমার যে মাটির ঘর ছিল সেই মাটির ঘরটা ভেঙে একটা পাকা ঘর করতে গিয়ে কতটা আমার মেহনত লেগেছে এটা আমরা চিন্তা করলে বুঝতে পারি কতটা মেহনতের প্রয়োজন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অতটাও মেহনত চান। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে আমি বান্দা যখন এক হাত যাবে তো আল্লাহ তাআলা 2 হাত আসবে। বান্দা কি করবে না বান্দা হেঁটে হেঁটে আল্লাহর দিকে অগ্রসর হবে তো আল্লাহর রহমত তার দিকে দৌড়ের মতো স্পিরিটে আল্লাহ তাআলার রহমত তার দিকে আসবে। তো আমার খুব কম মেহনতেই আল্লাহ তাআলা ফলাফল দিয়ে দেবে, কিন্তু আমার মেহনত মজবুতের সাথে করতে হবে, মেহনতের জন্য আগে বাড়তে হবে, কুরবানির জন্য আগে বাড়তে হবে। এই যখন বাড়বো তখন আল্লাহ তাআলার থেকে ফয়সালাও খুব ভালো আসবে। আর যখন কুরবানিতে আগে বাড়বো না
যখন আমি কোরবানির লাইনে কোনো রকমভাবে আগে বাড়বো না, আমার ছেলেকেও আর আমার বিবিকেও, আমার মালকেও আর আমার নিজের জানকেও আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দিতে রাজি হবে না, তখন কি হবে কি আমার অজান্তেই আমার বাজারের মধ্যে, আমার মসজিদের মধ্যে, এমনকি আমার ঘরের মধ্যে কি হবে না, বদনামি ছড়িয়ে যাবে। আমার ঘরের মধ্যে কি না গায়রের মেহনত চলবে। আমার ঘরের মধ্যে আমি ভাবছি কি না, আমি ভাবছি আমার বাড়ির মধ্যে ইসলাম আছে, আমি ভাববো আমার মসজিদের মধ্যে ইসলাম আছে, আর আমি ভাববো আমার বাজারের মধ্যে ইসলাম আছে। বাজারের মধ্যে তো নেই, শেষ হয়ে গেছে। এখন যেটা বাড়ি আর মসজিদ, যেটাকে আমরা বাঁচাতে পারি, সেখানেও কি না গায়র ইসলামী তওর তরিকা সমস্ত জিনিস করবে। এই জন্য কি করতে হবে কি নিজে সর্বপ্রথম কুরবানির লাইন আগে বাড়তে হবে। আর কুরবানি কি আছে আমার জন্য সর্বপ্রথম কুরবানি আছে আমার সময়। কি আমি আমার সময়গুলোকে কি করি কি আল্লাহর রাস্তায় ব্যয়। আমার যে সময়গুলো আছে সেই সময়ের মধ্যে থেকে অল্প কিছু সময় না হলেও কমসে কম আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করি। কি নিজে পড়ার জন্য হোক, নামাজের জন্য হোক, ইবাদতের জন্য হোক, মসজিদ আবাদের মেহনতের জন্য হোক, নিজের সময়কে কি করি আল্লাহ তাআলার রাস্তায়। নিজের আওলাদ আছে, নিজের ছেলে আছে, নিজের ছেলেকে কি করি কি আল্লাহ তাআলার রাস্তায় দিই। ইলম শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য কি করি না আল্লাহ তাআলার রাস্তায় দিই। এটা একটা বড় কোরবানি। এই সমস্ত কোরবানির দিকে যখন মুসলমান আগে বাড়বে, আর তখন কি হবে না, মুসলমান জামাতবদ্ধভাবে আগে বাড়বে, তো পুরো কমকে আগে বাড়িয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরো কমের উপর হুকুমত আবার দেওয়া হবে। আবার এরা কি করবে না, সারা বিশ্বের উপর হুকুমত করবে। আমরা পুরো সারা পৃথিবীতে মুসলমান হুকুমত চালিয়েছে আর হুকুমত করবে, আগামীতে করেছে বা পরে করবে, এটা কোনো অন্য জিনিস দিয়ে করবে না, এই কোরআন আর হাদিস দিয়েই করবে। আর এই সমস্ত উসুল কোরআন আর হাদিসের মধ্যেই রাখা আছে। ইমাম মেহেদী যে দ্বিতীয়বার আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আসবেন, এনারা কোনো নতুন শরীয়ত নিয়ে আসবেন না। সারা পৃথিবীকে চালানোর জন্য কোনো নতুন সংবিধানও নিয়ে আসবেন। কোন সংবিধান চালাবেন না, কোরআনে যে সংবিধানটা লেখা আছে ওই সংবিধানই চলবে। কোরআনে যে উসুলগুলো লেখা আছে সেই উসুলগুলোতেই চালাবে। হাদিসের মধ্যে যে উসুলগুলো আছে ওই উসুলের উপরেই চলবে। একে পার্থক্য কি থাকবে? পার্থক্য এটা থাকবে যে কুরবানি দেনেওয়ালা বেড়ে যাবে। কি আমরা এখন এতটা সময় দিতে পিছিয়ে গেছি আল্লাহ তাআলার রাস্তায় যে কোরআনের মধ্যে মুসলমানদের বসবাসের জন্য আর মুসলমানের চলাফেরার জন্য, মুসলমানদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সুধারণের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে সেগুলো কোরআনে লেখা আছে, এর ব্যাপারে আমরা জানি। কি আমার চলার পথে, বলার পথে আর আমার প্রত্যেকটা কাজের লাইনে আমার করণীয় কাজ কি আছে, আর সেই অনুযায়ী কি করলে কতটা লাভ হবে আর কি করলে কতটা লস হবে, সমস্ত জিনিস কোরআন হাদিসের মধ্যে লেখা আছে। এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে শিখতে হবে, এর জন্য আমাকে বসতে হবে, নিজের সময়ের কোরবানি দিতে হবে। নিজের সময়ের কোরবানি দেবো তো এগুলো আমার জন্য জানা আসান হবে। নিজের সময়ের কোরবানি দেবো না তো আস্তে আস্তে কি হবে না, কোরআনও আমার থেকে সরে যাবে, আর নামাজটা আমাদের আশেপাশ থেকে তো সরেই গেছে। আমাদের মধ্যে যতটা আছে এটা পার্বণ মহল, ওই অনুযায়ী থাকবে। কি জুম্মার দিন যেতে হয় তাই যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় তাই পড়ে নেবো। কি মুসলমান আগে অনেক দিন থেকে পড়ে আসছি, হঠাৎ করে ছেড়ে দেবো? কিন্তু যে নামাজ, এই নামাজ থেকে যে ফায়দাগুলো পাওয়ার দরকার ছিল সে ফায়দাগুলো আমরা পাবো। নামাজ থেকে যে ফায়দাগুলো সাহাবারা নিয়ে গেছে ওই ফায়দাগুলো আমরা নিতে পারবো না। এই জন্য কি করতে হবে কি নামাজকেও সই করতে হবে, সই করতে গেলে কোরবানি দিতে হবে নিজের সময়। এই জন্য কি করতে হবে না, নিজেকে সর্বোত্তম কোরবানির জন্য প্রস্তুত করতে হবে। কি আমি আমার পূর্বের বড় বড় যারা বুজুর্গরা চলে গেছে, বড় বড় যারা আলেমরা চলে গেছে, তাদেরকে দেখি, তাদের ইতিহাসকে পড়লে আমার সামনে খুলে যাবে কে যখন কুরবানি করবে তো কতটা উন্নতি হতে পারে, আর যখন কুরবানি ছেড়ে দেবে তো কতটা অবনতি হতে পারে। এই জন্যে আমাদের কি করতে হবে, সকল সাথে একটা মজবুত এরাদা করে যে কুরবানি সবাই দেবো ইনশাআল্লাহ। সকলে নিজের সময়কে, নিজের কাছে যেটা জিনিস সব থেকে দামি মনে হয় সেই জিনিসটাকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে হবে। যখন সেই জিনিসকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করবো তখন কি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে। আমি আমার বাড়ির যে সমস্ত মুসিবতের মধ্যে আছি সে সমস্ত মুসিবতের হলের রাস্তাও এটা। আমি আমার পরিবারের যে সমস্ত মুসিবতে ফেসে আছি সে সমস্ত মুসিবত থেকে বার হওয়ার রাস্তাও এটা। যে যত রকম মুসিবতে, আমি আমার ব্যবসার লাইনে থাকি, আর আমি আমার সংসারের লাইনে থাকি, আর আমি আমার যে কোনো কাজকর্মের লাইনে থাকি, সমস্ত লাইনে যত রকমের মুসিবত আছে সমস্ত মুসিবতে আমার থেকে দূরে সরবে এই লাইন থেকে। কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় বেশি করে সময় কোরবানি করতে হবে। কি সাহাবারা যখন মদিনার বুকে আসে তখন তো মদিনা এরকম কোনো দামি জিনিস ছিল না, কোনো কলকারখানা ছিল না।
বা এসে আসার পরে কোনো কারখানা তৈরি করেছে না। আগে খেজুরের বাগান যতটা ছিল তার থেকে বেশি বাড়িয়েছে না। একটাই জিনিস ছিল কি না, মেহনতকে খুব তেজ করেছে, নিজের মুজাহাদাকে তেজ করেছে, কোরবানি বেশি দেওয়া শুরু করেছে। মক্কায় যতদিন ছিল সাহাবারা কি করেছে? সাহাবারা না কোনো জিহাদের ময়দানে যাওয়া হয়নি, কোনো কাফের বিরুদ্ধে তরবারি ওঠানোর না, কিছু করে। কিন্তু যখন মদিনায় চলে আসার পরে কি হলো না, 313 জনকে নিয়ে 1000 জনের সামনে চলে গেছে। কত বড় কোরবানি চিন্তা করে, 313 জনকে নিয়ে 1000 জনের সামনে চলে যাওয়া। যখন এরকম কোরবানি দিয়েছে, এদের কলকারখানারও প্রয়োজন পড়েনি, আর কোনো বড় ব্যবসা বাণিজ্যেরও প্রয়োজন পড়েনি, বেশি খেজুর গাছ লাগানোরও প্রয়োজন পড়েনি। আল্লাহ তাআলা কি করেছেন? এদের মাসি হালাতকে বদলে দিয়েছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ঠিক করে দিয়েছে। কখন হয়েছে না, যখন এই আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি। এই জন্য আমাদের সকলকে কোরবানি দিতে হবে, সকল প্রত্যেকটা সাথে নিজের আলাদা আলাদা ভাবেও আর জামাতবদ্ধ ভাবে কোরবানি বেশি বেশি করে। যখন কোরবানি আমরা বেশি বেশি করে দেবো, তো আল্লাহ তাআলা কি করবে না, আমাদের গায়বী মদদ আল্লাহ তাআলা আমাদেরকে করবে। অদৃশ্যের সাহায্য আমরা দেখতে পাবো কি এখানে এই জিনিসটা হওয়ার না, দেখছি আমার এখানে ক্ষতির রাস্তা পুরো খোলা, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা কি করবে না, সেখান থেকে একটা লাভের জায়গা তৈরি করবে। এটা হলো আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার কাছে পছন্দই এই সমস্ত মানুষ কে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ আছে, লা ফাদলা লি আরাবিয়্যিন ওয়ালা আজমি, কে তোমাদের মধ্যে কোনো আরবের লোক এই জন্য সম্মানিত বা আরবের বাইরের লোক এই জন্য সম্মানিত না। কেউ বেশি দেখতে ভালো এই জন্য সম্মানিত, কেউ দেখতে খারাপ এই জন্য বেশি দামি না। পয়সা বেশি আছে এই জন্য বেশি দামি, পয়সা কম আছে এই জন্য বেশি দামি, এই জন্য কম দামি না, এরকম কোনো ব্যাপার। ইল্লা বিত্তাক, শুধুমাত্র কি না পরেশগারের বুনিয়াদ, শুধুমাত্র এই কুরবানির বুনিয়াদ আল্লাহ তাআলা কি করেন না, দামি বেছে দেন আর কম দামিকে সরিয়ে দেন। জান্নাতের উচ্চ থেকে উচ্চ মর্যাদায় পৌঁছাবে কেমন করে? যে যত বেশি কোরবানি দেবে। আর জাহান্নামে সব থেকে শেষ দরজা কারা পৌঁছাবে? কোরবানি দিতে যারা যত বেশি পিছু পাড়বে। এই জন্য আমি আমার ইহ জগৎ এবং পরজগৎ দুটো জগৎকে কামিয়াব করার জন্য আমার জন্য সব থেকে বেশি জরুরি কি আমি কোরবানি করি। এবার কোরবানিটা আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি দাম, সেই জিনিসটাকে আল্লাহ তাআলার রাস্তায় করতে হবে। কি এখন বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের কাছে, সারা বিশ্বের কাছে, কিন্তু বিশেষ করে মুসলমানের কাছে বেশি দামি হলো পয়সা, নিজের মাল। নিজের জানকে কি করে, নিজের জানকে লাগিয়েও মাল খাওয়ায়, নিজের জানকে লাগিয়ে। অনেক সাথী এরকম দেখা যায় যে পয়সাটা মেহনত করার পরে কষ্ট করে কামাচ্ছে, ওই পয়সাটা আবার হসপিটালেই চলে যাচ্ছে। কারণ এটা পয়সার নেশার কারণে কি করছে না, পয়সার পিছনে খুব খাটছে, খাটতে এরকম একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তার শরীর আর ভিতর থেকে সাড়া দিচ্ছে শেষ। এবার ওই পয়সাগুলো যেটা এতদিন ধরে যেটা খেটে ইনকাম করলো, সেই পয়সাটা কি করবে না, এবার হসপিটালে যাবে। আর বর্তমান পরিস্থিতি তো হসপিটাল, আর যখন বর্তমান পরিস্থিতির হসপিটালগুলো কেমন হয়, ছোট্ট থেকে ছোট রোগে বড় থেকে বড় পকেট খালি, ছোট্ট থেকে ছোট। এই জন্যে কি আছে, এই জন্য নিজের কাছে সব থেকে পছন্দনীয় যেটা দামি জিনিস আছে মাল, ওটা কি করতে হবে না, আল্লাহ তাআলার রাস্তায় খরচ। আর এইটা মৌসুম চলে এসেছে কি আল্লাহ তাআলার রাস্তায় নিজের মালকে কোরবান করার সব থেকে ভালো জায়গা, সব থেকে ভালো সময় চলে এসেছে। কি করি না, নিজের মাল দিয়ে আল্লাহ তাআলার জন্য কি করি না, একটা সুন্দর জানোয়ার কিনে নিই, যে দেখতে সুন্দর হবে, আর কি হবে না, দেখতেও সুন্দর হবে আর শরীরেরও সুন্দর। যত সুন্দর পারো আমরা কি করবো না, সেরকম সুন্দর একটা জানোয়ারকে কিনে কি করি না, আল্লাহ তাআলার রাস্তায় কি করি না, আল্লাহ তাআলার রাস্তায় খরচা করি। কি আল্লাহ তাআলার রাস্তায় খরচা কেমন করে করবো? কি আমার যে সব থেকে দামি, আমার কাছে সব থেকে দামি কি আছে না, পয়সা। এই পয়সাটা দিয়ে কি করবো? কি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য জানোয়ার কিনা, আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি। কি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি কি দিয়ে হবে না, আল্লাহর দেওয়া মাল দিয়ে। আল্লাহর দেওয়া মাল, আল্লাহ তাআলা হারাম মাল দেন, আল্লাহ তাআলা হালাল মাল। আল্লাহ তাআলা নাপাক পানি আসমান থেকে বর্ষণ করেন না, পাক পানি আসমান থেকে বর্ষণ।
যেমন আল্লাহ তাআলা পাক পানি আসমান থেকে বর্ষণ করেন, সেরকম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য হালাল মাল পাঠান। 5 ওয়াক্তের নামাজ পড়লে রুজির সমস্যার সমাধান হবে। কি কেমন করে সমস্যার সমাধান হবে? হালাল মাল দিয়ে সমস্যার সমাধান হবে, হারাম মাল দিয়ে। এই জন্য কোরবানিও কি দিয়ে করতে হবে? হালাল মাল দিয়ে, হারাম মাল দিয়ে। নিজের হালাল মালকে আল্লাহ তাআলার রাস্তায় খরচা করতে হবে। একটা সাথী জিজ্ঞাসা করছে, হারাম পয়সা আছে, সে পয়সার জাকাত কতটা কি হবে? হারাম পয়সার কি জাকাত? যা আছে সব জাকাত, ওর কোনো জাকাতই নেই, যা আছে সব জাকাত। এই জন্য সর্বপ্রথম কি করতে হবে না, নিজের মালকে ঠিক করতে হবে। নিজের মালকে ঠিক করতে হবে, সই করতে হবে, পাক করতে হবে। রিজকান হালালান তাইয়্যিবান, এর হালাল আর পাক রিস্ক নেই, তোর কোনো ইবাদতই নেই। আমার মধ্যে হালাল রিস্ক নেই, হালাল ইনকাম নেই, তো আমার কোনো ইবাদতই নেই। এত এত বিবেচনা করে চলা যায়, এই যে পয়সাটা ঠিক না, ওই পয়সাটা ঠিক, ওই পয়সাটা ঠিক না, এই পয়সাটা ঠিক। এই জন্য ওলামারা বলে তাহলে মানুষ হওয়ার কি দরকার ছিল? কুত্তা গরু ছাগল হলেই হয়ে যেত, যে মাঠের ঘাস দেখতো খেয়ে নিত। যখন মানুষ করে পাঠানো হয়েছে তখন বাঁচতে হবে কি আমার মালটা কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে, আমার এখান থেকে মালটা নেওয়া যাবে কি যাবে। একজনের দিলে কষ্ট দিয়ে, মনে কষ্ট দিয়ে, তার পয়সাকে মেরে আমি কি করবো? কোরবানি দিয়ে দেবো। 1000 কোরবানির কোনো দাম হবে তো? 1000 কোরবানি দূরের কথা, বলা হয়েছে 7 জন ব্যক্তি মিলে কোরবানি দিচ্ছে, আর 7 জনের মধ্যে একজন এরকম ঢুকে গিয়েছে যে লোকের পয়সাকে কিনা নাজায়েজ ভাবে মেরে নেয়। লোকের পয়সা নাজায়েজ ভাবে মেরে নেয়। এই 7 জনের মধ্যে একজন এরকম ঢুকে যাওয়ার কারণে পুরো 7 জনেরই কোরবানি হয়। আর ঠিক এইরকম 6 জন হালাল পয়সা ইনকাম করে, আর 6 জন হালাল পয়সা ইনকাম করার পরে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আর তার মধ্যে একজন সাথী এরকম ঢুকে গেছে যার পয়সা হারাম, যে হারাম মাল ইনকাম করে। এই একজনের জন্য পুরো 7 জনের কোরবানি করে। এই জন্য নিজের পয়সাকে ঠিক করতে হবে, নিজের মালকে ঠিক করতে হবে। নিজের মালের মধ্যে গড়বড় আছে তো কিনা দামি থেকে দামি মোষ কিনে নিই, আর দামি থেকে দামি গরু কিনে নিই, আর সব থেকে বড় মার্কেট থেকে কিনে আনি, সব থেকে সুন্দরভাবে নিয়ে আসি, আর আমার এলাকার সব থেকে বড় আলেমকে দিয়ে কুরবানি করিয়ে নিই, সেই জিরো একটাও সব। আর শুকনো গরু কিনে নিয়ে আসবো কিন্তু মাল হালাল থাকবে, এ আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। এই জন্যে সর্বপ্রথম মেহনত কি করি কি আমার মালকে শুধরে আমি হালাল মাল ইনকাম হবে এরকম রাস্তা পাই। আমাদের উপরে যে বিভিন্ন রকম বালা মুসিবত দেখছি, বিভিন্ন রকম আযাব দেখছি, এই আযাবের তো বিভিন্ন রকম কারণ আমরা বার করতে পারি। আমাদের উপরে এই আযাব আছে এর এই কারণ, এই আযাব আছে এর এই কারণ। বিভিন্ন সায়েন্টিফিক কারণও আমাদের জেনে আসতে পারে, বিভিন্ন লজিকও আমাদের দিমাগে আসতে পারে। কিন্তু সমস্ত লজিক আর সমস্ত সায়েন্টিফিক না কি ঘুরে ফিরে এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যাবে, সেটা হলো কি আমাদের নাফরমানি। তো এরকম কি করতে হবে, আমাদের নিজেদের ব্যাপারেও খেয়াল করতে হবে যে আমি যে কোরবানিটা করবো, এই কোরবানিটা কেমন ভাবে করবো, কি পয়সা করবো। এই জন্য কোরবানি করার পূর্বে আমার মালের হালাত, আমার মালের অবস্থাটাকে ভালো করে যাচাই করবো। যারা এখনো আমরা জানি, আমরা সকলেই জানি কি আমার মালটা কিসে, আমার মালটা হালাল না হারামে আমরা ভালো করেই জানি, প্রত্যেকটা সাথী জানি। যারা এখনো পর্যন্ত কি আছে না, যাদের মালের মধ্যে হারামের চিহ্ন রয়েছে, যাদের মালের মধ্যে হারামের অংশীদারি রয়েছে, তারা খুব চেষ্টা চালায়। দরকার হলে শুকিয়ে থেকেও কি করতে হবে না, এরকম হারাম থেকে দূরে থাকতে হবে। যে হারামের জন্য কি হচ্ছে না, আমাদের পুরো এলাকা বারবার হচ্ছে, ওদের পুরো বস্তির উপরে কি করছে না, এর একটা খারাপ আসর হচ্ছে, পুরো বস্তির উপরে খারাপ আসর। মানুষ যখন হারাম খাবে, তার সামনে নেক কাজের কথা বলা হবে, নামাজের কথা বলা হবে, শুনেও শুনবে। সাহাবাদের মুজাহিদা আর নবীদের বড় বড় কুরবানি তাদের সামনে শোনানো হবে, যে শোনার পরেও দিলের মধ্যে কোনো আসর হবে। আর সাথীদের বন্ধু বান্ধবদের যে পড়ে মসজিদেও চলে আসবে, সে 2 রাকাত নামাজ পড়ে যাবে, নামাজেও কোনো ফায়দা হবে না। ফায়দা হওয়া তো দূরের কথা, যে 2 রাকাত নামাজ পড়লে নামাজে সওয়াবই পাবে। এখন আমি চিন্তা করি, আমার পাশের বাড়ির যে
আমি হয়তো হালালের মধ্যে আছি, কিন্তু আমার যে পাশের বাড়ির যে আমার ভাইটা রয়েছে, আমার ছেলে, অনেক সাথী রয়েছে না, আমি তো করি না, আমার ছেলের কাজ। নিজের ছেলের উপরে যদি নিজের কথা না চলে, তাহলে আর কি, তাহলে তো এরকম এরকম মানুষের কথা বলাই চলবে। এরকম মানুষের মুখে সেলাই করে থাকা দরকার, যার কথা নিজের ছেলের উপরে চলে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের রায়াতদেরকে খেয়াল রাখ, নিজের আয়াতের মধ্যে যারা রয়েছে তাদের খুব খেয়াল রাখ, তারা কি খাচ্ছে আর তারা কি খাচ্ছে না, আর তারা কেমন ইনকাম করছে কি ইনকাম করছে না, এ সমস্ত জিনিসের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই সমস্ত জিনিসের উপরে যখন খেয়াল রাখবো, তখন কি হবে, তার সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা হবে। আর তার সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা মানে কি, তার কি কোত্থেকে মাল আসছে না আসছে সেগুলোও খেয়াল রাখা হবে। আর এই ব্যাপারে তাকে সংশোধন করতে হবে। একবারে শুকিয়ে থাকার অনেক দাম আছে, কিন্তু হারাম পয়সায় পেট ভরে খাওয়ার কোনো দাম নেই। ये হারাম পয়সা পেটে যাবে, তো আমি একবেলা খাবো না, এর জন্য কি হবে না, আমার কষ্ট ভোগ করতে হবে। আমি খানিকক্ষণ কষ্ট ভোগ করে নেবো, তারপরে আল্লাহ তাআলা কি করবেন, আমার জন্য ফের আবার সহজ সময় এনে দেবে, আসান সময় এনে দেবে। কিন্তু আমি যদি এই কষ্টটা না ভোগ করে আর এই কষ্টটা না সহ্য করে আমি হারাম মাল খেয়ে নিই, এর দ্বারা কি হবে, তো আমার পুরো বংশের মধ্যে এই হারামটাকে ছড়াবে। আর পুরো বংশের মধ্যে কি হবে না, এর একটা খারাপ প্রভাব প্রত্যেকটা মানুষের মধ্যে পড়তে হবে। এই জন্যে আমরা সবাই হারাম থেকে বাঁচার চেষ্টা করবো, হারাম থেকে বাঁচবো, হালাল মাল ইনকাম করার চেষ্টা করবো। আর কি করবো না, নিজের হালাল পয়সা থেকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ